ঘোড়া কি একই রকম, কিন্তু একটা ঘোড়া 1000 ঘোড়ার মতোই, শুধু পার্থক্য একটা জায়গায়, সেটা হলো তার চার পায়ের মধ্যে, এই ঘোড়ার মধ্যে একটা সাদা রেখা আছে, সাদা দাগ দেওয়া আছে, ডোরা ডোরা টান আছে। 999টা ঘোড়া একরকম, তোমার ঘোড়াটাও একরকম, শুধু পার্থক্য একটা জায়গায়, তার পায়ের মধ্যে, তার ঘোড়ার মধ্যে সাদা রঙের দাগ দেওয়া আছে। এবার বলো তো দেখি, 1000 ঘোড়ার ভিতরে তোমার ঘোড়াটা চিনতে কষ্ট হবে না? হবে না? হবে না? হবে। এত কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে যারা ইমানদার, তাদেরকেও চিনতে ফেরেশতাদের কষ্ট হবে না। সুবহানাল্লাহ। কেমনে? এই যে অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো চিকচিক করতে থাকবে, ঝিকঝিক করতে থাকবে, চমকাইতে থাকবে, সোনার মতো চমকাইতে থাকবে। বিজলি যখন আকাশে মারে, যেমন বিজলি মানুষ অনুভব করতে পারে, নজরে চলে আসে। এবার বিজলি চলে গেল, আর কিছু দেখা যায় না, মনে হয় চক্ষুটা অন্ধকার হয়ে যায়। ইমানদার ব্যক্তিদেরকে, নামাজি ব্যক্তিদেরকে ফেরেশতা এইগুলি অঙ্গ প্রত্যঙ্গ দেখে দেখে জান্নাতি বলে ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। কয়টা দল বলেন? কয়টা দল? দুটা দল। দুনিয়াতে দল কয়টা? দুটা দল, একটা নামাজি, একটা। এবার আমি আর আপনি নিজেকে প্রশ্ন করব, আমি কোন দলে? হ্যাঁ, আমরা নিজেকে নিজে প্রশ্ন করলে পাবো আমি কোন দলে, শয়তানের দলে না আল্লাহর দলে। ইসলামের পতাকা ঝান্ডা নিয়ে বের হই না শয়তানের ঝান্ডার পতাকা নিয়ে বের হই, এটা আমি আর আপনি নিজেই টের পাবো। তো এবার একদল জান্নাতি আর একদল জাহান্নামী, এটা বলার জন্যই বুখারী শরীফের 3976 নম্বর হাদিসের ব্যাখ্যা করা প্রয়োজন। ওই সেই বদরের যুদ্ধ, কিসের যুদ্ধ? রমজান মাসের 17 তারিখ। ইসলামের কেবল সূচনা। ইসলামের কেবল কি? নবী তো 10 বছর পিটন আর মার খাওয়ার পরে মক্কা থেকে মদিনায় চলে গেছে। এবার হঠাৎ করে যখন ইসলামের লোকজন একটু বাড়া শুরু করলো, তো মক্কা থেকে বারবার যখন তারা বললো আমাদের লোক আমাদের দেশে ফেরত দাও, নইলে কিন্তু আমরা মদিনাকে আক্রমণ করব, আমরা মদিনায় আক্রমণ করব। এবার নবী আলাইহিস সালামকে ডাক দিয়ে পরামর্শ সকলে করলেন যে ওরা যদি আক্রমণ করে, তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের কি সিস্টেম অবলম্বন করা প্রয়োজন? নবী আলাইহিস সালাম বলেন আর হবে না, এবার মারের বদলে মার, আল্লাহ পাকের ফয়সালা, এবার আমরা যুদ্ধ করব। নবী আলাইহিস সালাম ওপেন ঘোষণা করলেন আমার লোক প্রয়োজন, তাদেরকে মোকাবেলা করার জন্য যুদ্ধ হবে। কারণ তারা উস্কানিমূলক কথা বলতে বলতে, আজকে রমজান মাসেও 17 তারিখ চলে আসতেছে সামনে, এরা এই মুহূর্তে যুদ্ধ করতে চায়। ওরা জানে এটা মুসলমানদের ইবাদতের মাস, মুসলমানদের এই জন্য দেখবেন অন্য মাসে চাইতে রমজান মাসে মসজিদের লোকজন বেশি হয় না? হয় না? বেশি হয়, কারণ এটা ইবাদত করার মাস, তাই না? তো নবী আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আমরা যুদ্ধের জন্য রাজি। 313 জন, ঘোড়া মাত্র 2টা, ঘোড়া গাড়া লোক কয়জন? 313, ঘোড়া গাড়া 2টা, অস্ত্র মাত্র 8টা, তাহলে একজন কয়টা করে হয়? আল্লাহু আকবার। অপর পক্ষে 1000 নেতৃত্ব দিবে আবু জেহেল। আগে বলেছিলাম 8 বছর 2 বছরে 2টা বাচ্চা শুনছিল, আপনাকে মক্কায় কষ্ট দিতে সবচেয়ে বেশি, তার নাম কি? নবী কি বলেছিল? এটা আরো কয়েক বছর আগে। ওই 2 বাচ্চা একটু বড় হয়েছে না? হয়েছে না? ওরা কিন্তু ওইভাবে আছে, ওদের ঘটনা ওখানে শেষ, পরে বলছি। নবী আলাইহিস সালাম বললেন ঠিক আছে যুদ্ধে চলো। নবী আলাইহিস সালাম যুদ্ধে যাবেন। যখন সেহরি খাওয়ার সময় হয়ে গেছে, নবীর মুখ দিয়ে আর সেহরি পেটে যায় না। আচ্ছা, এটা কি সেহরি পেটে যাওয়ার সময়? মাত্র কয়জন? আর ওইদিকে 1000, প্রত্যেকের হাতে একের অধিক অস্ত্র, একের অধিক। কারণ এইদিকে ওইদিকে মানে যেখানে মোচা সেখানে, এমন কিছু পাওয়া যায় না, এদের আশেপাশে অস্ত্র বেশি আছে। আর মুসলমানদের অস্ত্রই নাই, খেজুরের ডাল দিয়ে মারপিট শুরু করেছে যুদ্ধের ময়দানে, খেজুরের ডাল দিয়ে মারে। আল্লাহু আকবার। নাই তো কিছু, কি করবে? এবং তাদের কাছে ঘোড়া, প্রত্যেকের কাছে এক একটা করে ঘোড়া, সেই একেবারে তেজ রফতার, খুব দামি দামি ঘোড়া। ওরা একেবারে যুদ্ধের ময়দানে, যেখানে বদর প্রান্ত, যেখানে বদর, এই বদর প্রান্তে তারা পৌঁছে গেল। আমি পৌঁছে যাওয়ার পরে যুদ্ধের ময়দানে সবচাইতে আকর্ষক বিষয়টা হলো, যারা আগে যাবে তারা ভালো যে পজিশন, বল খেলতে গেলে কেউ খেলতে যায়, কেউ দেখতে যায়। যারা দেখতে যায় এরা পিছে থাকে না সামনে থাকে? পিছনে থাকলে দেখা যাবে না। তার মানে পজিশনটা ভালো চাই। পজিশন কি চাই? যুদ্ধের ময়দানে এরা যাওয়ার পরে মক্কার কাফেররা আগে ভালো পজিশন নিয়ে নিছে, কারণ এই এমনিতে মরুভূমি এলাকা, বালু বালু। ওরা যুদ্ধের ওখানে যাওয়ার পর দেখে এক জায়গাতে বালু কম, কাদা, মাটি বেশি, মাটি বেশি, মাটি। এরা এই মাটির সাইড নিছে, আর মুসলমানদের যখন রাখছে 1 কিলো পর্যন্ত সেখানে ডুবে যায় বালির মধ্যে এই জায়গা। নবী আলাইহিস সালাম
সেহরির টাইমে তাহাজ্জুদের নামাজটা আদায় করে ফেললেন আর হাত তুলে বললেন, আল্লাহ, ফজরের পরেই তো আমরা চলে যাব বদর প্রান্তরে যুদ্ধ করার জন্য। আমাদের কাছে মেসেজ আসছে, আমাদের কাছে খবর পাঠানো হয়েছে অপর পক্ষ 1000-এরও বেশি, সকলের কাছে অস্ত্র শস্ত্র আছে, আর আমরা মুসলমান মাত্র 313 জন। এই 313 জন বদর প্রান্তে যদি আজকে শাহাদাতের পেয়ালা পান করে যদি সবাই কবরবাসী হয়ে যায়, তাহলে আমি নবীর জীবদ্দশায় আপনাকে ডাকার মতো লোক আর খুঁজে পাওয়া যাবে না। এটাই আমার সম্পদ, এটাই আমার পুঁজি। নবী আলাইহিস সালাম দিনের কোন একটা অংশে 17 তারিখ যেদিন যুদ্ধ হবে তার আগার দিনে নবী আলাইহিস সালাম সৈন্য সামন্তগুলি তৈরি করতেছিলেন, কারা কারা তোমরা জিহাদের ময়দানে যাবে। ওই যে ছোট দুটা বাচ্চা নিজের ঘরের মধ্যে যাওয়ার পরে দেখে মা জানামাজের ভিতরে নামাজ শেষ করে কান্নাকাটি করতেছে।